ক্রিকেটের সব টেকনিক শিখেছেন, কিন্তু নিজের মেজাজ কাবুতে রাখার বিদ্যা এখনও শিখতে পারেননি সাকিব আল হাসান। ডিপিএলের শেষ দিনেও মেজাজ হারালেন টাইগার অলরাউন্ডার। সেলফি তুলতে আসা সমর্থকদের দিকে গেলেন তেড়ে। আর এই দিনেই ব্যাট ও বল হাতে পার করলেন মিশ্র একটা দিন। বল হাতে তৃতীয় বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে তুললেন ৪০০তম উইকেট, আর ব্যাট হাতে মারলেন ডাক। মাঠে সেলফি প্রত্যাশী একজন সমর্থকের দিকে তেড়ে যাচ্ছেন সাকিব। হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন মোবাইল। অনেকটা দূর দূর করেই মাঠের বাইরে তাড়িয়ে দিলেন তাকে। ডিপিএলের শেষ দিনে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিন লিগের শেষ ম্যাচে তামিম ইকবালের প্রাইম ব্যাংকের মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে ম্যাচের ফল ছাপিয়ে এদিন আলোচনায় ছিল সমর্থকের সাথে সাকিবের এই আচরণ। যদিও এসব বিতর্ক নতুন কিছু নয় দেশের ক্রিকেটের পোস্টার বয়ের জন্য। যেমন নতুন নয় তার রেকর্ড গড়ার অভ্যাস। প্রাইম ব্যাংকের ম্যাচেও নতুন রেকর্ড গড়লেন সাকিব। আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মুর্তজার পর তৃতীয় বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন তিনি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রাইম ব্যাংকের ব্যাটার জাকির হাসানকে ফিরিয়ে এই রেকর্ড গড়েন সাকিব। সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক। লিস্ট এ ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ, আর মাশরাফির লেগেছিল ২৮৭ ম্যাচ। ম্যাচের হিসেবে সময়টা একটু বেশিই লেগেছে সাকিবের। ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে টাইগার অলরাউন্ডার খেলেছেন ৩০৮ ম্যাচ। তবে রেকর্ড গড়ার দিনে ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি সাকিব। প্রাইম ব্যাংকের দেয়া ২৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে শেখ জামাল যখন ১৯ রানে ৩ উইকেট হারায়, তখন ব্যাট হাতে নেমে ডাক মারেন সাকিব। রেজাউর রহমান রাজার বলে স্লিপে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে ০ রান দিয়ে এবারের ডিপিএলে নিজের শেষটা নেন সাকিব। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।